আচ্ছা, তোমাদেরকে বললাম কি, বেসোফিল আর ইসোনোফিল যেটা রয়েছে সেটা রেসপন্সিবল ফর ইনফ্ল্যামেটরি। ইনফ্ল্যামেটরি রিঅ্যাকশন কাকে বলা হয়? সাপোজ তুমি গালের উপর থেকে দেখবে কি গাল লাল হয়ে যাবে, কেন? আর ফুলে যাবে, এমন হতে পারে জোর করে মারলে তো গাল ফুলে যাবে, পেন হতে লাগবে। এটা কেন হয়? গালের উপর চড় মারলে কিন্তু গালটা হলো লাল, আর তারপরে গালটা ফুলে গেল, আর তারপরে পেন হতে লাগলো। তো এই যে রিয়াকশন পেলে এটাকে ইনফ্ল্যামেটরি রিয়াকশন বলা হয়, ঠিক আছে? বুঝতে পারলে কি? এই রিয়াকশনটাকে ইনফ্ল্যামেটরি রিয়াকশন বলা হয়। ক্লিয়ার? গালের উপর চড় মারলে আর চড়টার কারণে গাল লাল হয়ে গেল, লাল হয়ে যাওয়ার পর তারপরে পেন হলো, আর সুজনের মানে ফুলে গেল, তারপর পেন হতে লাগলো। এই যে রিয়াকশনটা আছে, চড় মারার সঙ্গে সঙ্গে যে রিয়াকশন গাল থেকে আছে, একটা চড় মারলে তার কারণে গালের কালার রেড হলো, পেন হতে যে ফুলে যাওয়া, পেন হওয়া, রেড হয়ে যাওয়া, এই তিনটে রিয়াকশন যে সঙ্গে সঙ্গে পেলে একটা জ্বরের পর এই যে রিয়াকশন পাচ্ছ, এটাই রিয়াকশনকে ইনফ্লামেটরি রিয়াকশন বলা হয়, ঠিক আছে? ওকে। এটা কেন হয় জানো? গালের উপর যখন মারলে সঙ্গে সঙ্গে ওই গালের যে সেল রয়েছে সেটা ডেথ হয়ে গেছে, বুঝেছো? গালের সেলটা মারা যাওয়ার পর সেল যেহেতু মরে যায়, তখন এইরকম ঘটনা ঘটে, ঠিক আছে? হঠাৎ করে ওখানে প্রথমে কি হয়ে যাবে, লাল হয়ে যাবে। দুদিনের পর দেখবে ওটা কালো হয়ে যাবে। কারণ কি? ওখানে সেল ডেথ হয়ে গেছে, বুঝেছো? ফুলে যাবে, পেন হতে থাকবে। বুঝলে কি? ক্লিয়ার? চলো। তো এটা ছিল বেসোফিল আর ইসিনোফিলের ফাংশন। নিউট্রোফিল দেখি একটু ইন ডিটেলস। নিউট্রোফিলস কি হয়? যদিও সব পড়িয়ে দিস, আমি জাস্ট প্রসেসটা বলি, নিউট্রোফিল কিভাবে সেকেন্ড লেভেল অফ প্রোটেকশন করে, তো ওটা নেক্সট টাইম আমি বলতে যাচ্ছি। নিউট্রোফিলের শুধু দেখি কিরকম কাজ করে। ওকে। এটা তো তুমি জানলে কি সেকেন্ড লেভেল অফ প্রোটেকশন প্রোটেকশন প্রোভাইড করে, ঠিক আছে? কিভাবে করে বোঝাই? মানে এগেনস্ট কার? এগেনস্ট ব্যাকটেরিয়া, ফাঙ্গি, প্রোটা, প্যারাসাইট, এগুলো কি হয়, ঠিক আছে? কিভাবে করে? কোনো জার্মস, ঠিক আছে? তোমাকে আর একটা জিনিস বলে দিই, নিউট্রোফিল also known as neutrophils also known as phagocytic cells, ঠিক আছে? ফ্যাগোসাইটিক ফ্যাগোসাইটিক সেলস কেন বলা হয়? কারণ কি, এই ব্যাকটেরিয়া গুলোকে খেয়ে যায়, ঠিক আছে? বুঝলে? বুঝলে? এটা এমন একটা সেলস রয়েছে যে ব্যাকটেরিয়াকে, ফাঙ্গাসকে, প্রোটোজোয়াকে এগুলোকে খায়, ঠিক আছে? কিভাবে খায় সেটা দেখো। নিউট্রোফিলস যেটা হচ্ছে আগেই আমি বলেছি, কোন ডাব্লিউবিসিএস এর কোন স্টেপ থাকে না, এটা হলো নিউট্রোফিলস। নিউট্রো ডাব্লিউবিসি, নিউট্রোফিলস ডাব্লিউবিসি এটা রয়েছে। সাপোজ, ঠিক আছে? এ কি করবে? সাপোজ এখানে একটা ব্যাকটেরিয়া আছে, এই যখনই দেখলো এটা কি, এটা ব্যাকটেরিয়া আছে, কি রয়েছে? ব্যাকটেরিয়া। এ দেখেই, এ দেখতে পেল কি ব্যাকটেরিয়া সামনে রয়েছে, আশেপাশে ব্যাকটেরিয়া ঘুরছে। এ কি করবে? এ কি করবে? তখন এই যেটা রয়েছে না, এর প্রসেসটা দেখো কি। তখনই এটা
এরকম রয়েছে, যাই হোক, এরকম রয়েছে, ঠিক আছে, যে এরকমই রয়েছে কোনো জায়গায়। এ কি করবেন, এখানে ব্যাকটেরিয়া তো দেখেছে, এখান থেকে এ এইরকম একটা হাত পার মতো, যা বলো হাত বলো পা বলো, এরকম করে বের, বুঝলে, ক্লিয়ার? এটা কে রয়েছে, নিউট্রোফিলস রয়েছে। এই দুটোকে একসাথে কি বলা হবে, সুডো, ঠিক আছে, সুডোপডিয়া, ঠিক আছে, সুডো, মানে মিথ্যে হাত পা, মানে লেগ এন্ড হ্যান্ড, অ্যাকচুয়ালি ওটা না। আর তারপরে কি করবে, এখান থেকে ব্যাকটেরিয়াটা ঢুকিয়ে নেবে নিজের ভিতরে, শরীরের ভিতরে, ঠিক আছে, আর ব্যাকটেরিয়া চলে আসবে এখানে, এই ব্যাকটেরিয়াতে চলে আসবে এখানে, কিভাবে, এই যে হাত পা বের করলে এটা দিয়ে ঢুকিয়ে নেবে, ঠিক, আর তারপরে আবার হাত পা নিজের মধ্যে ফোল্ড করে নেবে। তো ব্যাকটেরিয়া এখানে ভিতরে চলে, ব্যাকটেরিয়াকে শেষ করে দেবে ওখানে মেরে, বুঝলেন? এটা স্টেপ ওয়ান হয়, স্টেপ ওয়ান, এটা স্টেপ টু, এটা স্টেপ, এই টাইপ প্রসেস হয় তাকে, ঠিক আছে। এবার এটা ফাইব্রোটিক সেলস রয়েছে, তো এই পুরো প্রসেসটাকে বলা হয় ফেগোসাইটিক প্রসেস, যাকে ভক্ষণকারী প্রসেস বলতে পারি, ভক্ষণ করে নিল মানে ব্যাকটেরিয়াকে খেয়ে ফেলল। ক্লিয়ার? মুছে দেবো? হ্যালো, তাড়াতাড়ি বলুন। হুম। এবার তোমাদের কাছে রয়েছে মনোসাইট আর লিম্ফোসাইট, সবকটা তো বলে দিলাম, বেসোফিলস, ইসোনোফিলস, নিউট্রোফিলস। এবার মনোসাইট লিম্ফোসাইট কিভাবে কাজ, মনোসাইট, দেখো ডিটেলস বলে যাচ্ছে, অ্যান্ড লিম্ফোসাইট, তোমাদেরকে বলে দিয়েছে কি এটা অ্যাডভান্স লেভেল করে, অ্যাডভান্স লেভেল প্রোটেকশন দেয়, প্রোটেকশন দেয় কার থেকে, ফ্রম ভাইরাস, জেনারেলি ভাইরাস থেকে প্রোটেকশন কিভাবে দেয়, সাপোজ একটা পোলিও ভাইরাস, সাপোজ একটা পোলিও ভাইরাস কাউকে affect মানে ইনফেক্টেড করবে, তোমাদের তো জানো ভাইরাস দু রকম হয়, একটা আরএনএ একটা ডিএনএ, ঠিক আছে, আরএনএ খতরনাক ভাইরাস হয়, ডিএনএ খুব একটা খতরনাক হয় না, ঠিক আছে, ডেঞ্জারাস হয় না। তাছাড়া আমি আরো বলেছিলাম কি, ভাইরাস যেটা রয়েছে সেটা জেনারেলি, নর্মালি ওটা কি হয়, নন লিভিং, কিন্তু হোস্ট সেলে ঢুকে ওটা লিভিং হয়ে যায় আর নিজের ফটোকপি তৈরি করতে শুরু করে দেয়, মানে নিজের কে জেনারেট করতে লাগে, ওখানে সেল ডিভিশন করতে লাগে, আর তারপরে প্রচুর পরিমাণে সেল ডিভিশন করে প্রচুর পরিমাণে ভাইরাস ভিতরে ফেলে দেয়, আর সবকটা হয়ে যায় ওখানে জীবিত। তারপরে এরকম মাল্টিপল হতে থাকে, এত পরিমাণে হয়ে যায় যে তারপরে ওটা ইমিউনিটি সিস্টেমকে ডিস্ট্রয় করে দেয়, সেল গুলোকে মারতে শুরু করে দেয়। তো দেখো সাপোজ একটা পোলিও ভাইরাস এখানে আছে, পোলিও ভাইরাস, এই পোলিও ভাইরাস এখানে রয়েছে, মানুষ এখানে রয়েছে, এবারে মানুষের ভিতরে রয়েছে দুটো জিনিস, সাপোজ এটা রয়েছে কোন মানুষের শরীর রয়েছে, হিউম্যান রয়েছে, ঠিক আছে, হিউম্যানের ডাব্লিউবিসি রয়েছে, তার মধ্যে মনোসাইট আছে লিম্ফোসাইট আছে, ওর আশেপাশে পোলিও ভাইরাস,
পোলিও ভাইরাস কোথায় গেল? এই ঢুকে গেল ওর বডি, মানুষের বডি। যে ঢুকলো সবার আগে মনোসাইট এসে আইডেন্টিফাই করে। মনোসাইট কি করবে? মনোসাইট যেটা রয়েছে আইডেন্টিফাই করবে, ঠিক আছে, পোলিও ভাইরাস, ঠিক আছে, জাস্ট এক্সাম্পল বললাম। দেখো, তো এটা আইডেন্টিফিকেশনের কাজ। তারপর লিম্ফোসাইট আসবে, বলবে ভাই কি করছিস?" বলবে মারো একে, ও কিল করে দেবে, ঠিক আছে। দেন লিম্ফোসাইট killed the poliovirus. বুঝতে পারলে কি না? মনোসাইট আইডেন্টিফাই করবে, আর লিম্ফোসাইট যেটা রয়েছে সেটা মারবে। যে কোনো ভাইরাসকে মনোসাইট আইডেন্টিফাই করে আর লিম্ফোসাইট মেরে দেয়, বুঝেছি? তাহলে এইভাবে বুঝতে পারলে কি ডাব্লিউবিসিএস, যদি ডাব্লিউবিসি কম হয়ে যায় শরীরে, কম হয়ে যায়, তাহলে ডেফিসিয়েন্সির কারণে কি হবে? লিকোপেনিয়া হয়ে যায়, ঠিক আছে, লিকো লিকোপেনিয়া হয়ে যাবে, ঠিক আছে, লিকোপেনিয়া। লিকোপেনিয়া মানে ইমিউনিটি পাওয়ার ডাউন হয়ে যাবে, ঠিক আছে, ডাউন হয়ে যাবে, বুঝলে? আচ্ছা, ডাব্লিউবিসি যদি বেশি হয়ে যায় তাহলে এই কেসে লিকোকেমিয়া হয়ে যাবে, ঠিক আছে, কি হবে? লিকোকেমিয়া। এই ক্ষেত্রে ব্লাড ক্যান্সার হয়ে যাবে, ব্লাড ক্যান্সার, ঠিক আছে। তো এই দুটো ডিজিজ মনে রাখো, কি ডাব্লিউবিসিএস বেশি হলে আর কম হলে কি হতে পারে। তো ডক্টর ইজিলি ব্লাড টেস্ট যখন করবে তখন ডাব্লিউবিসি যেটা হচ্ছে কাউন্ট করে নেবে। কাউন্ট করলে যদি মনে হয় খুব বেশি পরিমাণে চলে গেছে, তার মানে বুঝে যাবে কি, তার মানে কি বুঝবে? দুটো জিনিস, কম হয়ে গেছে তখনই সবার আগে, কম যদি হয়ে যায় তো ডক্টর নর্মাল, যদি নর্মালি খুব একটা প্রবলেম নেই তাহলে সেগুলো দেখবে কি ও বেসোফিল, এসোনোফিল বা ইয়ে নিউট্রোফিল, এগুলো কোনো অসুবিধা আছে না। যদি মনে হয় পুরো একদম খুব তাড়াতাড়ি রোগা হয়ে যাচ্ছে শরীরটা, তারপরে ওরা চেক করাবে কি, বলে মনোসাইট তো পরে সবার আগে লিম্ফোসাইট চেক করবো, আর তার মধ্যে টি লিম্ফোসাইট চেক করবো। টি লিম্ফোসাইট চেক করে দেখে যদি ওটাই কম রয়েছে, তার মানে বুঝে যায় যে এই মানুষটা যেটা আছে এইচআইভি ইনফেক্টেড হয়েছে। বা এর পরে এইচআইভি টেস্টও করতে পারে, বাট নর্মালি ব্লাড টেস্ট করেও এটা কাউন্ট করে ওরা সিম্বল ওই দিকে যেতে পারবে। কনফার্ম করতে পারবে না, বাট কনফার্মেটিভ ক্লোজনেস যেতে পারবে, ঠিক আছে। তো টি লিম্ফোসাইট যদি কম হয় তাহলে ও তো বুঝবে এইচআইভি এডস হয়েছে। আদারওয়াইজ যদি ডাব্লিউবিসি খুব বেশি, হঠাৎ দেখতে প্রচুর পরিমাণে বেড়ে গেছে, সঙ্গে সঙ্গে বলবো কি ক্যান্সারের টেস্ট, ঠিক আছে, ব্লাড ক্যান্সার হতে পারে, বুঝলে কি না? মানে লিকোকেমিয়া হতে পারে, ঠিক আছে, ক্লিয়ার? আমি তো এটা বলেও দিয়েছি এইচআইভি আর এডস এর ক্ষেত্রে কি হবে, এর ক্ষেত্রে কি হবে, ডাব্লিউবিসিএস কম, কম তো দেখানো যাবে, কিন্তু এই কমটা কি হবে, টি লিম্ফোসাইট, লিম্ফোসাইট এটা কম, ঠিক আছে, ওকে, চলো। তো এইভাবে আমরা ডাব্লিউবিসি শেষ করলাম, এবার প্লেটলেট শুরু করি। বুঝবো? স্যার, হুম। একটু-
মুছে দিচ্ছি। ব্লাড প্লেটলেট, এটা বলেছিলাম, এটা কিসে থাকে? লাগতে থাকে, তাই না? হ্যাঁ। এটাকে also known as থ্রম্বোসাইট, থ্রম্বোসাইট বলা হয়। ঠিক আছে, মাথায় রাখবে। থ্রম্বো মানে কি? ক্লোথ। ঠিক আছে, থ্রম্বো মানে, যদি বলো থ্রম্বো মানে ক্লোথ। ঠিক আছে, আর সাইট মানে সেল, মানে সোজাসুজি ব্যাপার রয়েছে, এটা ক্লোথিং সেল। কি ক্লোথিং? ব্লাড ক্লোথিং সেল। কোয়ান্টিটি কত থাকে? 4.5 থেকে 5.5 লাখ। কোয়ান্টিটি সংখ্যাতে কত থাকে? 4.5 থেকে 5.5 লাখ। আমি আগের দিন বলেছিলাম এটা লাখ। ঠিক আছে, 100 মিলিলিটার অফ হিমোগ্লোবিন। বুঝতে পেরে গেছো সব মোটামুটি? কি বলেছো? আরবিসি যেটা থাকবে সে মিলিয়নতে থাকবে। ঠিক আছে, মোটামুটি অ্যাভারেজ 5 মিলিয়ন। ঠিক আছে, যদি না কিছু মনে থাকে। ডাব্লিউবিসি মোটামুটি 8 থেকে 10 হাজার থাকে। আর এটা যেটা আছে ব্লাড প্লেটলেট 4.5 থেকে 5.5। আর যখন এটা কমে যায়, কখন? ডেঙ্গুর সময় দেখবে প্রচুর কম হবে। ঠিক আছে, এটা খুব খারাপ হয়ে অনেক, যদি 1 লাখ নিচে চলে আসে। ফরমেশন কোথায় হয়? এরও যে ফরমেশন হয়েছে বন মেরোতে। দেখো, সব জিনিস বেশিরভাগই দেখলাম কি, যত ব্লাড সেলস রয়েছে সেটা বন মেরো। ক্যান্সার রিলেটেড এনিথিং, যে কোনো প্রবলেম হবে, সেটা ব্লাড ক্যান্সার গুলো সব তো বন ম্যারো থেকেই সব আসছে ঘটনাটা। ওই জন্য আমি প্রথম দিনেই বলেছিলাম চিকেন যখন খাবে তো বোন ম্যারো না খেতে। ঠিক আছে, এর লাইফ সাইকেল কত দিনের হয়? লাইফ সাইকেল 8 থেকে 10 দিন। ঠিক আছে, মানে লাইফ স্প্যান। শেপ কেমন থাকে? ইরেগুলার। শেপ কেমন থাকে? ইরেগুলার। ঠিক আছে, এর ডেথ কোথায় হয়? ডেথ বা রিজেনারেট ব্লাড, ব্লাডের মধ্যে এটা fit। ঠিক আছে, ফাংশন কি হয়? ব্লাড ক্লটিং প্রসেস। ব্লাড ক্লটিং প্রসেস কে কি করে, কোথায় করে? আউটসাইড দ্য বডি। ঠিক আছে, কত টাইম নেয়? 8 থেকে 10 মিনিট। ঠিক আছে, ওই জন্য বলা হয় যখন হাত কেটে গেল 8 থেকে 10 মিনিট চেপে ধরে। ঠিক আছে, 8 থেকে 10 মিনিটের মধ্যে প্রসেস কমপ্লিট হয়ে যাবে, ব্লাডটা, রক্তটা কি হয়ে যাবে? জমে যাবে, বাইরে আর বেরোবে। ওই জন্য দেখবে কোনো অ্যাক্সিডেন্ট হয়ে গেলে তাড়াতাড়ি বলবে কি ওটাকে রক্ত
না পড়ে ওকে বাঁচিয়ে রাখো, চেপে রাখো, ধরে রাখো যেভাবে, তারপরে হসপিটালে নিয়ে যাও। তাতে কি হবে, 8 থেকে 10 মিনিট মধ্যে ওটা ওখানে ক্লোথিং হয়ে যাবে, তারপর তার ট্রিটমেন্ট করা যাবে। বুঝলে? হয়েছে, মুছবো? হ্যাঁ। তখন আমরা শুরু করে দিলাম কি ব্লাড ক্লথ। তাহলে এবার বুঝে নাও কি ব্লাড ক্লথিং প্রসেসটা কিভাবে, কেমিক্যাল রিঅ্যাকশন কিভাবে হয়। কেমিক্যাল রিঅ্যাকশন অফ ব্লাড ক্লথ। ব্লাড ক্লথিং এর কেমিক্যাল রিঅ্যাকশন কি, ঠিক আছে, কিভাবে কাজ করে। প্রথম তো এটা আউটসাইড দ্য বডি, এটা মাথায় রাখো, ইনসাইড না, আউটসাইড দ্য বডি। বডির বাইরে, ভেতরে হয় না, ভেতরে হলে তাহলে ব্লাড সার্কুলেশন স্টপ হয়ে যাবে, মানুষ এমনি ডেথ করে যাবে। ঠিক আছে? ওকে। ফার্স্ট তোমাদের যে পরীক্ষাতে আসবে সেটা একটা জিনিস মাথায় রাখো, যে ব্লাড ক্লথিং এলিমেন্ট কি রয়েছে পরীক্ষাতে আসবে। ঠিক আছে? ক্যালসিয়াম হয়েছে। ঠিক আছে, ক্যালসিয়াম। ক্যালসিয়ামের ভ্যালেন্স 2 হয়, তাই জন্য ++2 লিখলাম। ঠিক আছে? ওকে। এবার যে মাথায় রাখবে কি ক্যালসিয়াম, এটাকে ক্যালসিয়াম বললাম। ঠিক আছে? ক্যালসিয়াম পরীক্ষাতে আসবে। ভিটামিন হলে কি, ক্যালসিয়াম হবে, এলিমেন্ট হলে ক্যালসিয়াম। ঠিক আছে? ক্যালসিয়াম কোথায় কোথায় পাওয়া যায়? ক্যালসিয়াম প্রেজেন্ট ইন নেল, হেয়ার, টিথ, ব্লাড। ঠিক আছে? সেগুলোতে ক্যালসিয়াম পাওয়া যায়। ঠিক আছে? আরো কোথায়? হাড়ের মধ্যে, বোন। ঠিক আছে, এগুলোতে ক্যালসিয়াম পাওয়া যায়। ক্যালসিয়ামই যেটা রয়েছে সেটা রয়েছে রেসপন্সিবল হয় কিসের জন্য, ব্লাড ক্লথিং এর জন্য। ঠিক আছে? নিচেরটা মুছে দিই। শোনো, এটা বডি রয়েছে সাপোজ, কোথাও একটা বডি রয়েছে, এখানে কি হয়েছে, একটা কাট হয়ে গেছে, এখান থেকে কি রয়েছে, ব্লাড বেরোতে লাগবে। ওকে, ব্লাড বেরোতে লাগবে, ব্লাড বেরোতে লাগে। তো এই যে কাট পয়েন্ট রয়েছে না এখানে একটা, এই বডিতে এখানে রিলিজ করবে থ্রম্বোপ্লাস্টিন। ঠিক আছে? এখানে রিলিজ হবে কি, এখানে রিলিজ হবে, তো আমরা বলতে পারি ড্যামেজ পার্ট অফ বডি, ড্যামেজ পার্ট অফ বডি, বডি মানে সেলস, সেলস জেনারেট, জেনারেट और रिलीज, क्या बोलो, रिलीज थ्रोम्बोप्लास्टिन।
সেটা আমরা পরে দেখছি। শুধু এটা বলে রাখলাম কি যেখান থেকে ব্লাড পড়বে কেটে গেল, ওখানে যেটা হয়েছে থ্রম্বোপ্লাস্ট। এবার এদিকে আসবে প্লাজমাতে যেটা রয়েছে। প্লাজমা আমি বলেছিলাম প্লাজমাতে দুটো জিনিস কন্টেন্ট রয়েছে, একটা ফিব্রিওজেন আর একটা প্রোথ্রম্বিন। ঠিক আছে, দেন এখানে লিখে দিচ্ছি প্লাজমাতে থাকে ফিব্রিওজেন আর প্রোথ্রম্বিন। ঠিক আছে, এই দুজনই যেটা হয়েছে রেসপন্সিবল হয় কিসের জন্য? রেসপন্সিবল ফর ব্লাড ক্লোজ। ঠিক আছে, ব্লাড ক্লোজ। ওকে, ব্লাড ক্লোটিং এর জন্য রেসপন্সিবল হয় ফিব্রিওজেন আর প্রোথ্রম্বিন। এবার নেক্সট আমি লিখছি হেপারিন। হেপারিন রেস্ট্রিক্টেড টু ব্লাড ক্লোটিং ইনসাইড দ্য বডি। দেখো কি কি আমি বললাম সেটা বলি। প্লাজমাতে পাওয়া যায় ফিব্রিওজেন আর প্রোথ্রম্বিন, যেটা ব্লাড ক্লটিং এর জন্য রেসপন্সিবল রয়েছে। হেপারিন একটু আগে বললাম ডাব্লিউবিসি তে পাওয়া যায়। ঠিক আছে, হিমোগ্লোবিনতেই পাওয়া যায়। আর এটা যেটা রয়েছে ইনসাইড বডির ভিতরে ব্লাড কে ক্লটিং থেকে বাঁচায়, রেস্ট্রিকেট করে। ঠিক, ওকে। এবার তোমরা নিজের বুদ্ধি দিয়ে বলো কি ব্লাডের মধ্যে হিপেরিন থাকে হিমোগ্লোবিন মধ্যে। যখন ব্লাড বেরোবে শরীর থেকে, এই যে ব্লাড বেরোচ্ছে, তো নিশ্চয়ই তার মধ্যে হিপেরিনও বেরোচ্ছে। আর হিপেরিন যখন বেরোবে তখন কি ব্লাড ক্লটিং হতে দেবে? সেটা বল। হ্যালো, ব্লাড ক্লটিং কি হতে দেবে? তাড়াতাড়ি বলুন। আমি কি বললাম? হেপারিন যেটা রয়েছে সেটা কোথায় পাওয়া যায়? হেপারিন কোথায় পাওয়া যায় বল? একটু আগে বলেছিলাম হেপারিন কে তৈরি করে। হ্যালো, সব ভুলে গেছো? একটু আগেই তো বললাম না, হেপারিন কে তৈরি করে? ডাব্লিউবিসি না? কি বলবেন, ডাব্লিউবিসির মধ্যে বেসোফিল যেটা রয়েছে সেটাই তো হেপারিন তৈরি করে না। হেপারিন আর বেসোফিল কোথায়, ডাব্লিউবিসি কোথায় পাওয়া যাবে? হিমোগ্লোবিন, হিমোগ্লোবিন কোথায় রয়েছে? রক্তের মধ্যে। তার মধ্যে রক্ত যখন কোথাও থেকে কেটে গেল, রক্ত বেরোচ্ছে, ওর মধ্যে হিপেরিন। হিপোরিন তো জমতেই দেবে না, ক্লোথিংই হতে দেবে না। তার মানে যেখান থেকে ব্লাড কাট হলো সবার আগে হেপারিনকে ডিএক্টিভেট করতে হবে ফার্স্ট। ঠিক আছে, লিখতে পারো ফর ব্লাড ক্লথিং শুড বি ফার্স্ট ডিএক্টিভ হেপারিন। ঠিক আছে, তো লিখতে পারবে ফর ব্লাড ক্লথিং শুড বি ফার্স্ট ডিএক্টিভেট দ্য হেপারিন। হেপারিনকে কি করতে হবে? ডিএক্টিভেট করতে হবে। তারপরেই তো ব্লাড ক্লথিং হবে। ঠিক আছে, ক্লিয়ার? ক মিনিট হয়েছে সময়? বুঝবেন না একটু দেখি। তো ফার্স্ট রিয়েকশন দেখো, কেমিক্যাল রিয়েকশন। ফার্স্ট কেমিক্যাল রিয়েকশন, কেমিক্যাল রিয়েকশন ফর ব্লাড।
হেপারিনকে ডিঅ্যাক্টিভ করলো, এবার রিঅ্যাকশন শুরু হবে। ফার্স্ট কেমিক্যাল রিঅ্যাকশনকে স্টেপ ওয়ানে কি হবে? সবার আগে প্রোথ্রম্বিন যেটা প্লাজমাতে রয়েছে তাকে কনভার্ট করে থ্রম্বিনতে চেঞ্জ করে দেবে। কি করবে? প্রোথ্রম্বিন যেটা রয়েছে না, থ্রম্বিন, এটাকে কনভার্ট করে থ্রম্বিন বানাবে। থ্রম্বিন, ঠিক আছে, কনভার্টেড ফার্স্ট রিঅ্যাকশন এটা হবে। ঠিক, স্টেপ ওয়ান। এবার বলবে এটা হবে কোথায়, কি করে হবে, কে করবে এটা? কেউ তো করবে। দেখো এটা করবে কে সেটা বলে দিচ্ছি। এটা করবে এই থ্রোম্বোপ্লাস্ট। আমি বলেছিলাম না যেখানে ব্লাড কাট হবে, মানে কোথাও ড্যামেজ হবে বডি, ওখান থেকে একটা জেনারেট হবে থ্রোম্বোপ্লাস্টিন। তো এটা থ্রোম্বোপ্লাস্টিনের কাজ। থ্রোম্বোপ্লাস্টিন, ঠিক আছে, প্লাস্টিনের কাজ হবে থ্রোম্বোপ্লাস্টিন। আর ক্যালসিয়াম এখানে ক্যাটালিস্টের কাজ করবে। ক্যাটালিস্ট মানে ইনক্রিজ দ্য রেট অর ডিক্রিজ দ্য রেট অফ রিঅ্যাকশন। ঠিক আছে, এখানে যে করবে এটা ইনক্রিজ করে দেবে রেট কে তাড়াতাড়ি করে থ্রম্বিনতে কনভার্ট করবে। যতগুলো রয়েছে প্রোথ্রম্বিন প্লাজমাতে সবাইকে বের করে করে বলবে থ্রম্বিনতে কনভার্ট হয়ে যাবে, তাড়াতাড়ি কনভার্ট করে দেবে। ঠিক আছে, তারপরে স্টেপ টু আছে। স্টেপ টু কি করবে? এই থ্রম্বিন যেটা রয়েছে, থ্রম্বিন থ্রম্বিন ডিঅ্যাক্টিভেট করে দেবে কাকে? ডিঅ্যাক্টিভেট করবে হ্যাপারিন। হ্যাপারিনকে ডিঅ্যাক্টিভেট করে দেবে। বুঝলে কিনা? ওকে, বুঝতে পারলে কিনা? প্রথম বললাম প্রোথ্রম্বিন with help of the thromboplastin and calcium as a catalyst change into thrombin. প্রোথ্রম্বিন থ্রম্বিনতে কনভার্ট করলো কে? থ্রম্বোপ্লাস্টিন আর ক্যালসিয়াম। ক্যালসিয়াম এখানে কিছু করলো না, জাস্ট রেট কে ইনক্রিজ করলো, ক্যাটালিস্ট হিসাবে কাজ করলো, রেট কে ইনক্রিজ করে দিল, রিঅ্যাকশনের রেট কে। আর এই থ্রম্বিন এসে কি করবে? ডিঅ্যাক্টিভেট করে দেবে হেপারিন কে। এখানে হেপারিন মানে কে? যে রেস্ট্রিক্টেড করছিল ব্লাড ক্লোথিং কে, ওই হেপারিন কে বন্ধ করে দেবে, বলবে তোমার কোনো কাজ নেই, এখান থেকে সরে যাও, এখন ব্লাড ক্লোথিং হবে, তুমি এখানে ডিস্টার্ব করছো, তুমি এখানে কাজ বন্ধ করবে। বন্ধ করতে চাইছিল না, তার জন্য থ্রম্বিন এসে তাকে বন্ধ করে দিল। থ্রম্বিন কোথায় থেকে এলো? প্রোথ্রম্বিন থেকে। কে প্রোথ্রম্বিন থেকে থ্রম্বিন বানালো? থ্রম্বোপ্লাস্টিন। এই রেট কে তাড়াতাড়ি থ্রম্বিন কে বানাতে গিয়েছে ক্যালসিয়াম। ক্যালসিয়াম রেট কে বাড়িয়ে দিয়েছে। ঠিক আছে, প্রোথ্রম্বিন থেকে, মানে থ্রম্বোপ্লাস্টিন প্রোথ্রম্বিন থেকে থ্রম্বিন থেকে যাবে ক্যালসিয়াম, আর থ্রম্বিন যেটা রয়েছে ডিঅ্যাক্টিভেট করে দিল হ্যাপারিন। বুঝলে? এবার হবে সেকেন্ড রিঅ্যাকশন। সেকেন্ড রিঅ্যাকশন, সেকেন্ড কেমিক্যাল রিঅ্যাকশন। ঠিক আছে, কেমিক্যাল রিঅ্যাকশনে কি হবে সেটা। পিয়ালি ক মিনিট আছে? হুম, Sir, 3 minute 43 seconds. ঠিক আছে, হয়ে যাবে। ফিব্রিনোজেন, ফিব্রিনোজেন যেটা প্লাজমাতে পড়েছে, আমাকে চেঞ্জ হতে হবে। ফিব্রিনোজেন কিসে চেঞ্জ হবে? ফিব্রিনতে হবে। ঠিক আছে, ফিব্রিন কি রয়েছে? ফিব্রিন একটা প্রোটিন রয়েছে। ঠিক আছে, ফিব্রিন প্রোটিন। থ্রম্বিন তো আছে, পেপসিন বডিতেই আছে। থ্রম্বিন এই যে অলরেডি তৈরি রয়েছে, এই থ্রম্বিন আর পেপসিন দুজনে মিলে, থ্রম্বিন থাকলে থ্রম্বিন, আর নাহলে থ্রম্বিন যদি কম থাকে তো পেপসিন, এই দুজন মিলে কি করবে? ফিব্রিনোজেন যেটা রয়েছে তাকে ফিব্রিন প্রোটিনতে কনভার্ট করে। বুঝলে? ক্লিয়ার? ঠিক আছে, এই ফাইব্রেস প্রোটিন হয়, এটা ফাইব্রেস টাইপের প্রোটিন হয়, ফাইব্রেস। ঠিক আছে, ফাইব্রেস প্রোটিন, ফাইব্রেস।
ফাইবার প্রোটিন, প্রোটিনটা ফাইবার টাইপের হয়, ঠিক আছে। ওকে, তারপরে থার্ড কেমিক্যাল রিঅ্যাকশন হবে, থার্ড কেমিক্যাল রিঅ্যাকশন। থার্ড কেমিক্যাল রিঅ্যাকশন, এই যে ফিব্রিন রয়েছে ওটা মিশে যাবে ব্লাড সাথে, ঠিক আছে। আর ব্লাড সাথে মিশে ব্লাড হয়ে যাবে ব্লাড ক্লোথিং, ঠিক আছে। ব্লাড ক্লোথিং বুঝতে পারলে কিনা? ক্লোথিং এত সহজ নয়, ঠিক আছে, এতগুলো প্রসেস। তাহলে তোমাকে জিজ্ঞেস করবে ব্লাড সেলস which help in blood clotting, তো বলো প্লেটলেটস। মেইন প্রোটিন ফর ব্লাড ক্লটিং ফিব্রিনোজেন, ঠিক আছে। ব্লাড ক্লটিং এর টাইম এমনি কত লাগে, 3 থেকে 5 মিনিট, বাট 8 মিনিট পর্যন্ত আমরা ধরে রাখতে পারি। কেমিক্যাল হেল্প ইন দ্য ব্লাড ক্লটিং, থ্রম্বোপ্লাস্টিন কেমিক্যাল হেল্প করে। ক্যাটালিস্ট হিসাবে ইউজ কাকে করি, তো ক্যালসিয়ামকে করি, ঠিক আছে। বুঝতে পারলে কিনা? এমনি যদি এই থার্ড যে রিঅ্যাকশন রয়েছে ফিব্রিন যদি না থাকে, এটা যদি না থাকে, এর জায়গায় আমরা ডাইরেক্ট ভিটামিন কে হিসাবে, কেমিক্যাল হিসাবে ইউজ করে নিতে পারি। তো বডিতে ভিটামিন কে যদি থাকে তো ওটা ফিব্রিনের কাজ করে। এবার বুঝতে পারলে? তোমরা যেটা বলো অনেক সময় ভিটামিন কে যেটা ব্লাড ক্লথিং এর জন্য রেসপন্সিবল, অ্যাকচুয়ালি এই ফিব্রিন যে প্রোটিন রয়েছে ওর জায়গায় ভিটামিন কে কাজ করে নেয়। বুঝেছো? ক্লিয়ার? এই ভিটামিন কে হিসাবে কাজ করে। ক্লিয়ার? চলো, 1 মিনিটের এ পর্যন্ত থাক, বাদ বাকি কালকে করবো। আর যাদের ফিস, হ্যাঁ বলো, না ওইটাই বললাম। যাদের ফিস ডিউ রয়েছে এই মাসে এটা পে করে দেবে, লাস্ট একটা মাসে চলে এসেছে। হুম, ঠিক আছে, কারণ 20 তারিখ চলে এসেছে। কেটে দাও, গুড নাইট।